বর্তমানে কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু ব্যবসায় সমান তালে তাল বাজিয়ে ব্যবসা করে যাচ্ছে। চলুন আমরা আজকে এই বাজারের কিছু দৃশ্য দেখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এমডি রুবেল ব্লক 89 আবার নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম। আজকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল শহরকে কেন্দ্র করে যে মহাসড়ক গড়ে উঠেছে 300 ফিট, যেটা নাকি সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল। আর এই বাজারকে কেন্দ্র, এই রোডকে কেন্দ্র করে এর আশপাশে যে সকল সবজির বাজারগুলো রয়েছে, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা চলে আসলাম 300 ফিট ল্যাংটার বাজার নামে পরিচিত এই বাজারটিতে চলে আসলাম। চলুন এই বাজারে কি কি ধরনের সবজি পাওয়া যায় সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও ভাইরাল রাস্তা হচ্ছে 300 ফিট। আর এই 300 ফিটের আশপাশে গড়ে উঠেছে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বাজার। পাশে রয়েছে বসুন্ধরা সিটি, উত্তরা, নিকুঞ্জ সহ অনেক বড় বড় আবাসিক এলাকা। আর এই আবাসিক এলাকা কেন্দ্রে করে কিন্তু 300 ফিটের আশপাশে যে সকল ছোট ছোট বাজারগুলো গড়ে উঠেছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার থাকে। আর এই কাস্টমারদের চাহিদা পূরণ করতে কিন্তু এলাকার যে সকল সাধারণ কৃষক রয়েছে এবং ছোটখাটো ব্যবসায়িক রয়েছে, তারাই কিন্তু এই সকল বাজারগুলো জমিয়ে রাখছে। কারণ এখানে সবকিছুই টাটকা টাটকা সবজি পাওয়া যায় এবং বিভিন্ন ফল ফ্রুট ইত্যাদি পাওয়া যায়। সো আমরা চলে আসলাম আজকে এই 300 ফিটের পাশেই ল্যাংটার মাজার রোড বলতে একটি বাজার রয়েছে, সেই বাজারে চলে আসলাম। এই মাজারকে কেন্দ্র করে এই মাজারের পাশেই এই বাজারটি গড়ে উঠেছে। আর এখানে কিন্তু বিকাল থেকে এই বাজারটা জমে থাকে। সো এখানে হাঁসের ডিম, মুরগির ডিম, বিভিন্ন মুরগি, হাঁস ইত্যাদি এলাকার যে সকল চাষি আছে তারা সবজি এবং ফল ফ্রুট সবকিছু কিন্তু এই বাজারে তারা নিয়ে আসে। এবং গাছের পেয়ারা, পেঁপে, তাল ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের বাজারগুলো আসলে আপনার চাহিদা মতো আপনারা বিভিন্ন ধরনের সবজি ক্রয় করতে পারবেন। বিশেষ করে ঢাকা শহর যে সবজিগুলো বিভিন্ন ফরমালিন দেওয়া থাকে বা বিভিন্ন ধরনের ঔষধ দেওয়া থাকে ওই সবজিগুলা টিকে রাখার জন্য, বাট এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের সবজিগুলো পাবেন। আর দেখতে পাচ্ছেন যে একটা গ্রামে কিভাবে বাজার জমে। আর এখানে যে সকল কৃষক আছে তারা কিন্তু এই যে দেখছেন, আমার একটা আপু দেখেন তারা কিভাবে একদম সবজি নিয়ে আসছে, একদম বাজার কেটে কুটে নিয়ে আসছে, যাতে করে এখান থেকে আপনারা নিয়ে চলে যেতে পারবেন। আবার সাধারণ খাল বিলের শাপলা এবং বিভিন্ন ফল, কাঁঠাল ইত্যাদি সবকিছু কিন্তু এই বাজারে পাওয়া যায়। সো আমরা বলবো, যদি ভালো টাটকা সবজি পেতে চান, ভালো ফল পেতে চান, তাহলে আপনারা এই বাজারটাকে চুজ করতে পারেন। যেহেতু 300 ফিটের পাশে জামজট নাই এই বাজারে আসতে, এবং হাঁসের ডিম, মুরগির ডিম, বিভিন্ন পাখির ডিমও কিন্তু এই বাজারে পাওয়া যায়। অবশ্যই বাজারটা প্রতিদিন বিকালবেলা জমে এবং প্রচুর পরিমাণ কাস্টমারদের ভিড় থাকে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এখান থেকে বাজার করতে আসবেন অবশ্যই। আর চলুন আমরা আরো কিছু দেখার চেষ্টা করি। আজকে আমরা এই ল্যাংটার বাজার রোডের এই বাজার টোটালটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কি কি টাটকা টাটকা সবজি রয়েছে সকলগুলো এখানে তুলে ধরেছি। প্রতিদিনই কিন্তু এই বাজার জমে থাকে। সো যারা নাকি নিত্য নতুন বাজার করেন এবং ঢাকার আশপাশে রয়েছেন, বিশেষ করে বসুন্ধরা, উত্তরা, নিকুঞ্জ, তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা। একদম গ্রামের যে সকল তরতাজা সবজি আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন, সেটা শুধুমাত্র বিকালবেলায় আসলে পাবেন। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন।